গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। জাস্ট জিম থেকে এলাম, বাজে 8:30 ঢুকতে ঢুকতে মঙ্গলা ফোন, ওর বরের কেপি সমস্যাই নাকি মারা গেছে, আসবে না। কি বলবো, আর কিছু বলার নেই। যাই হোক, রাত্রেবেলা ভাগ্যিস পাতায় খেয়েছিলাম, 4টে থালা কম পড়েছে। আর সন্ধ্যে থেকে ওরা কফি টফি খেয়েছে। আমি যেহেতু মায়ের ওখানে চলে গেছিলাম বাপিনের শরীর খারাপের জন্য, মনে হয়েছিল যে কালকেই ভর্তি করাতে হতে পারে বাপিনকে, ওর জন্য চলে গেছিলাম। তার জন্য আমি কিছুই সন্ধ্যে থেকে বাসনপত্র মাজতে পারিনি, সেগুলো রয়েছে, এখন সেগুলো ধোবো, কিছু তো করার নেই। আর আজকে উজানবাবুর জন্মদিন, আমার ব্লগে তোমরা উজানবাবুকে দেখো, তো ওর আজকে 5th ইয়ার জন্মদিন। তো যাই হোক, ওখানে দুপুরবেলায় সমস্ত অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, নিশ্চয়ই নিচটা দেখাবো, সুন্দর করে সাজানো গোছানো হচ্ছে গ্যারেজটা আমাদের, ওখানেই বার্থডে সেলিব্রেশন হবে উজানের। তো আজকে একটু তাড়াহুড়োও আছে, এখন মেশিন চালাবো, তাড়াতাড়ি করে স্নান করব, রেডি হব, তাড়াতাড়ি করে নিচে যাব, এই সমস্ত নানান কাজগুলো রয়েছে আগে, তারপরে এক্সট্রা এসে জুটলো এখন এই কাজ, তো করতেই হবে, কিছু করার নেই। আমি তো এরকম নোংরা করে রেখে দিতে পারবো না, আমাকে মেজে রাখতেই হবে। যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। পরে আসছি। ঘরে বার্থডে বয় চলে এসেছে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। ও বড় হয়ে গেল মনে হয় একদিনে, বলছে দাদা প্লিজ একটু দাদাকে যেতে দাও না আমার সাথে। এই যে নিচে নিয়ে যাচ্ছে দাদাকে, ওইখানে ডেকোরেশন করেছে, এখন চলো দাদাকে নিয়ে যাবে নিচে। এই যে নিচে, ওই নিচে গিয়ে ভালো করে দেখাচ্ছি বললামই তো, এখান থেকে একটু দেখিয়ে দিই। ওই যে বেলুন দিয়ে সাজিয়েছে, আর ভেতরটা তো ভালোই সাজিয়েছে। আর এদিকে আমি মেশিন চালিয়ে দিয়েছি, আর ওদিকে আমি করে নিয়েছি এই যে 1 গ্লাস ছাতুর শরবত। আজকে ব্রেকফাস্টে আমার 1 গ্লাস ছাতুর শরবত, ওদের এখানে একটা মিষ্টি আছে ওর বাবার, তারপরে কালকে মা আমার রায়ন পেস্ট্রি দুটো খায়নি, এই পেস্ট্রি দুটো আছে, তারপরে আমার শাশুড়ি পাঠিয়েছে পাটিসাপটা আছে, অনেক কিছু আছে, ওদের ওই দিয়ে হয়ে যাবে। চলো আমি এটা খেয়ে নিই। বাসনগুলো ওইদিকে মাজা হয়ে গেছে, এবার গোছাবো। মোটামুটি রান্নাঘর মুছে টুছে পুরো ক্লিন, সিঙ্ক খালি ওটা আছে, ওটা ধোবো। এটা তো জাস্ট এখন এটা করলাম বলে ছাতুর ঘোলটা, শরবতটা খেয়ে নিই, পরে আবার আসছি। তারপরে আমি আর ক্যামেরা অন করতে পারিনি, ওই যে তোমাদেরকে বললাম। তারপরে সব কাজ বাজ সারতে গিয়ে, রেডি হতে গিয়ে, তারপরে বাপিনকে হসপিটালে নিয়ে গেছে, সেটা মায়ের সাথে খবর নিতে গিয়ে আর হলো না। আমি আজকে এই প্রোগ্রামের জন্য যেতে পারলাম না, দেখছি কালকে কখন কি যাওয়া যায়, খবর এনে দিই বৌদি। তারপর আমি ইয়ে করছি, কে এলো দেখো তো। তো এই যে আমি রেডি হয়ে গেছি, রেডি হয়ে যেটা কাজ থাকে রিলস বানানো, মোর মেজাজ খারাপ থাকলেও যতক্ষণ বানানো যায় আর কি বানাই, তারপরে তো আর কোনো অপশন থাকে না। কে তারপর তো আর কোনো অপশন থাকে না। তো যাই হোক, তো শরীর কেমন আছে? কি হয়েছিল? ঠান্ডা লেগেছিল? হ্যাঁ, নিউমোনিয়া টাইপের। বাবা রে, বস। এই যে ডলি এসছে আজকে, অনেক দিন পর, ওর খুব শরীর খারাপ ছিল। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, রেডি হয়ে গেছি, এবার যাবো একটু পরে নিচে। চলো সাথে থাকো, পরে আসছি। আরেকজন ওই যে রেডি হচ্ছে, রায়ান তো সকাল থেকে মনে হচ্ছে ওর উৎসব শুরু, আর ওইখানে মাম রেডি হচ্ছে। আজকে বার্থডে বয়ের কেক কাকু কাকিমা দিয়েছে, কেক এগুলো তো ফন্টেন কেক। হ্যাঁ হ্যাঁ, বাহ খুব সুন্দর সাজি। হ্যাঁ, ফন্টেন কেক খুব সুন্দর সাজানো হয়েছে। এই রে কারেন্ট, অনেক লোকজনও চলে এসেছে। মধুমিতাকে তো আজকে চেনাই যাচ্ছে না। আর এই যে মা, কি বলছে? কারেন্ট চলে গেছে। হ্যাঁ, আমাদের ফ্ল্যাট, হ্যাঁ আমাদের ফ্ল্যাট, একদমই তাই, খুব সুন্দর সাজিয়েছে। এই যে তুমি তো, তোমার কাছে চেনা যাচ্ছে না, তোমাকে সবাই একরকম দেখে, আর ব্লগে আজকে আরেক রকম দেখবে, পুরো ডল পুতুল লাগছে তোমাকে। আর এই যে ডলিও এসে গেছে। হ্যাঁ হ্যাঁ ওকে, হ্যাঁ হ্যাঁ মেকআপ আর্টিস্ট। এই যে কেক কাটার জন্য রেডি, চলে এসো। বসে আছে এখানে।
ভিডিওটা করি, কেক কাটা হচ্ছে। এইটা এখন অভিজিৎ, হ্যাঁ মধুমিতা শাশুড়ি, হ্যাঁ ওটা মধুমিতা শাশুড়ি। দেখিনি, প্রথম দেখি। হ্যাঁ উনি আজকেই প্রথম না না মধুমিতা শাশুড়ি ওই যে রাগের পাশে। বাবুল কোথায়? এবার কেক কাটবে। চলে এসছে। হয় না এই যে ভয় পেয়েছে। আগে বলছিল বাজি ফাটাবো, তারপরে যে ভয় পেয়েছে এতটা ডিস্টেন্সে। দাদা কাটবে, দাদা কাটবে, দাদা কাটবে, দাদা কাটবে, দাদা কাটবে। Happy birthday to you, happy birthday dear Uzan, happy birthday to you. Mom, এই যে at last mom উঠেছে। ও রেডি হয়নি এখনো। পার্টি পপাট এখন ফাটছে, কেক কাটার পর ভুলে গেছে ফাটাতে, এখন ফাটলো। কি অবস্থা! ক্যাপ পরতে ভুলে গেছে উজান, কেক কাটা হয়ে গেছে, এখন ক্যাপ পরেছে। চলো স্টার্টার এসে গেছে, এই যে কেক আর চিকেন পকোড়া, ওদিকে কফিও আছে, আগে এটা খেয়ে নিই। এই আজকে যার জন্মদিন ও বিস্মিতের আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া, যে সাদা ভাত, পনির, এটার মধ্যে একটা মাছ, এটাও এক ধরনের মাছ রয়েছে, কাজুলি মাছ, এটাও এক ধরনের মাছ রয়েছে, এটা পার্শে মাছ, এটা আলুর দম, এটা মাটন বিরিয়ানি, এটা আলুর দম, এটা ফিশ কচুরি, পায়েস, আর এখানে আছে 5 রকমের ভাজা। এখানে আছে ফ্রুট চাটনি, এখানে আছে নলেন গুড়ের রসগোল্লা, একদম গরম গরম রসগোল্লা। একটুখানি বলু টাকা হাস এদিকে আসো, বলু হাস ভালো খেতে। রেগে গেছে ও প্রথমেই দিয়ে যায়, এটা বেশ রেয়াজি মাটন, চর্বিওয়ালা মাটন দিয়েছে, দেখ চর্বিওয়ালা মাটন দিয়েছে। নিজে হাত দিয়ে খাও, বড় হয়ে গেছে 5 years old। বৌদি হাতটা সরাও, হাতটা সরাও।
হাতটা সরাও বাস হয়ে গেছে টাকা এই ছেলে এই সন্ডু বললু হাস একবার একবার হাস ওরে বাবা চোখ মারছে বাবা আরেকবার বললু আরেকবার বন্ধ করে করে হ্যাঁ ও বুঝতে পারছে না কোন ব্যাস ব্যাস এই এবার খাই দাও বন্ধ করে আপনি খাওয়ান একটু এই গলাটা দেখা একটু খাইয়ে দিয়েছো দিদা হাতে বেড়াতে খাবে অন্য কিছু খাবে যেটা চাইছি সেটা দিন ও মাটনই খাবে ও ভাবছে চোখ ফিশ কচুরি আর আলুর দম এসছে, রায়ান নেয়নি। রায়ান মাটন বিরিয়ানি খাওয়ার জন্য অগ্রিমভাবে ওয়েট করে যাচ্ছে। তোর রেখে দিয়ে আসলে ভালো। যাও যাও দিয়ে আসো, মেয়ে আছে ঘরে। রায়ানের পাত্তাই ফাঁকা এখনো। ঠিক আছে খা। ওই যে ও হাই করছে। এই যে রায়ান, রায়ান ঠিক আছে খা। এবার খেতে বসছি। এই যে সবার হয়েছে। এই না কেমন খেয়েছে রান্না? ভালো হয়েছে। আর এই যে আমরা এখানে বসবো, ডলি আছে, কাকিমা আছে, ডলির মা, আমি এখানে বসবো, মামও বসেছে। চলো এবার খেয়ে নিই সবাই। স্বর্ণা বসবে? স্বর্ণা তো খেয়ে উঠলো। খেতে তো বসে গেছে। এই যে বাচ্চা ভাই একটু তাকাও, একটু তাকাও এখানে। বুঝান এইদিকে তাকা, এইদিকে দেখছে সবাই। এই হ্যালো গাইস, হ্যালো গাইস দেখছে। বাচ্চা ভাই বিধ্বস্ত। অল্প একটু লাঞ্চ করেছে, লাঞ্চের কিছুই করেনি, এখন আবার এখানে বসেছে। পাপ, তবে তুই পাপ করছিস? হ্যাঁ এই যে তোমাকে দেখাচ্ছি তো, এই তো আরেকজন আমাদের বড় করে দেখো, আরেকজন সদস্য আমাদের। বড় করে হাই করে দাও। আরে করো। তুই বেলুন নিয়ে খেতে পারবি? আমি খাইয়ে দেবো। ও আচ্ছা। আর এই যে আমরা সবাই বসেছি। ডলিকে দেখাও যাতে রাজ দেখতে পায়। এই যে ডলি এখন রাজ দেখতেই পাবে, কারণ রাজ আমার ফ্রেন্ড লিস্টে রয়েছে। চলে এসেছে আমি রাজ দেখবো। কারণ তুমি একটা লিঙ্ক পাঠিয়ে দেবে। যাই হোক আমরা এখানে সবাই গল্প করছি, ওদিকে ওরা খেতে বসেছে। আমরা এখানে পুচকুকে দেখবে, ওই দেখো পুচকুকে দেখো। এই মাম্মাম হাই বলো, হাই বলো। এরকম করছো, কত বড় হয়ে গেছে দেখো পুচকু। পুচকু অনেক বড় হয়ে গেছে, এখন আরো পুচকু নেই, পুচকু এখন অনেক বড় হয়ে গেছে। কলেজে 3 আগে থেকে হয়ে গেছে। আর কলেজে কি হবে? কলেজে 3টে মেয়ে আমরা এখনো গর্ব করছি। এখন সংখ্যা কমে যাচ্ছে অনেকে, এখন আমরা এই 4 জন এসে ঠেকেছি। ওই যে ক্যান্টিনটা আছে না, ক্যান্টিনে কি কফি নিয়ে নিয়েছি। মোটামুটি প্রচুর ক্যালোরি গেইন করে প্রচুর। কি আর করা যাবে, চলো কফি খাই। চলো এই সবে ঘরে এলাম, গল্প গুজব করে এই সবে ঘরে এলাম। বাবাও ভর্তি হয়ে গেছে ঠিকঠাক। কালকে ইচ্ছা আছে যাওয়ার, দেখি কখন কি যেতে পারি। এবার একটু চেঞ্জ করে এবার একটু রেস্ট নিই। এতক্ষণ বসে বসে ফোনে একটু দেখা দেখি করছিলাম, ফোনটা একেবারেই কিছু কাজ হচ্ছিল না ফোনে কদিন ধরে। যাই হোক, আর আমার নাক বন্ধ মনে হচ্ছে আর এবছরের শীতে যাবে না। বাজে ওই 7:30 7:35 মতো। তো যাই, একটু মধুমিতা ফোন করলে একটু মধুমিতার ঘর থেকে ঘুরে আসি, কিন্তু ফোনটা নিয়ে যাব না, কারণ ফোনে 1 ফোঁটাও চার্জ নেই। ফোনটা চার্জে বসিয়ে তারপর যেতে হবে। তো যাই হোক চলো একটু মধুমিতার ঘর থেকে ঘুরে আসি, ফোনটা চার্জে বসিয়ে। আর এই যে মাম ওখানে আছে, এই যে মাম আর রায়ান এখানে পড়তে বসেছে, ওরা থাক, আমি আর বাবা একটু চলো ঘুরেই চলে আসবো।
চলো এসে গেছি, মধুমিতাদের ঘরেও গেছিলাম, একটু এনাদের ঘরে বসে গল্প করছিলাম। এখন ঘরে এসে গেছি, এখন এই যে গরম বসিয়েছি। মধুমিতা সকালে ঠাকুরকে ভোগ দিয়েছিল রাইস, ওই রাইস দিয়ে আছে, আর কয়েকটা লুচি আছে, ওই লুচি আর ওই আলুর দম বেঁচেছে, ওই দিয়ে লুচি আলুর দম আর ওই রাইস দিয়ে এক গাল খেয়ে ব্যাস শুয়ে পড়বো। এখন 9:30 বাজে, এখন যদি শুয়ে পড়ি না মাঝরাত্রে খিদে পেয়ে যাবে এক গাল না খেলে, এটাই হয়ে যায় চাপ। এখন কিন্তু খিদেটা কারোরই খুব একটা নেই, কিন্তু ওই এক গাল খাবো, খেয়ে শুয়ে পড়বো। চলো খেয়ে দেনি, তারপরে আসছি। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, 9:30টাও বেজে গেছে, এবার শুয়ে পড়বো। আর শরীরটা টায়ার্ড লাগছে, কালকে একটু খানিকক্ষণ ঘুমোতে পারবো, কালকে জিম নেই। চলো আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি। কারোর যদি কোথাও ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা দেখছো তারা প্রোফাইলটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই আমার সাথে থেকো, পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে, নতুন সকালে, নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।